কবিতা পাঠের সময় এখন। কবিতা পাঠের এই সময়ে আমরা পড়ব কবি অমিতাভ প্রহরাজের কবিতা। এক নবীন যুবক, যিনি বয়সে নবীন হলেও তার ভাবনায়, চিন্তায়, চেতনায়, সমস্ত কাজে কর্মে, কথা বলায়, চালচলনে কোনো কিছুতেই তাকে আমার নবীন বলে মনে হতো না। তিনি আমাদের থেকে চিন্তা চেতনায় অনেকটাই অগ্রবর্তী ছিলেন বলে মনে হতো। তাই তাকে যদি 50% ছুঁতে পারতাম তো 50% ছুঁতে পারতাম না। যদি তাকে 20% বুঝতে পারতাম তো 80% বুঝতে পারতাম না। যদি তাকে 10% দেখতে পেতাম তো 90% তাকে আমরা দেখতেও পেতাম না। এমনই তার সম্পর্কে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আমি তার বিচিত্র রকমের ভাবনা, ভাষা এবং প্রকাশ রীতির কয়েকটি কবিতা পড়ব এখানে। অমিতাভ প্রহরাজ, প্রথম কবিতা দেখো দক্ষিণ এক। দেখো দক্ষিণ এক, পরপর কয়েকটি কবিতা আছে। চাঁদের ভঙ্গিমায় তাকালে মনে হলো তুমি কি অনেক, কেবলই অনেক। মরে যায় পুরাতন জুড়ে কত ছায়া, পর্যাপ্ত কত হলো কাপড় কাচিতে কাচিতে। বধূ বলে লাউড, কান্না চিৎকার করে আগামী পোকায়। তাকে আদর করে দিও, অক্ষর করে দিও চন্দ্রগুপ্তের মহিমায়। সংলাপ নির্ভর করে বাতাসের গায়ে, সংখ্যা উষ্ণ করি এমন শর্ত। আছড়ে করি আমি এত মিলন, আহারে উৎপাদন হয়েছে কুলকুচি। ভাবনা জুড়ে আছে পিড়ি আর দোলা শুধু। দেখো দক্ষিণ দুই। কোলাকুলির প্রতিধ্বনি হয়, দীর্ঘদিন আলিঙ্গনে তাঁতের গোলাপ। সবার হলুদ ভোলার ছিল, সবারই ছত্রছায়ায় পৌঁছে যাওয়ারও ছিল। মস্তান ফাঁক হয়ে গেল, যেন মুখ্যমন্ত্রী পরজন্মে হয়ে গেল দূরে দূরে দূর হয়ে আছি। দুহাত দুপা গলিয়ে যে গলিপথ, যা খুশি লিখতে লিখতে ব্রজ পাখি, যেখানে কলমে রেলিং ফুটেছে মৃদু মৃদু। দেখো দক্ষিণ তিন। উৎসাহ বদ্রু বা তাঁবু হচ্ছেন বাবু, হু হু দ্রৌপদী হাড়ে হাড়ে। ফলে হাঁটতে পারি না দৈর্ঘ্যে, থমকালে কি অধঃপতন। নিশ্চিন্তের আগে এত শিক্ষা, তৈরি নেমে আসে নির্ভয়ে। দেখো দক্ষিণ চার। ওগো করো, নিবেদন করো, ব্ল্যাকবোর্ড করো, যাই করো শুধু ব্ল্যাকবোর্ড আলোকিত হয়। তোমারও অজানায় জিজ্ঞাসা হয়ে যাই আমি, মুচকে যাওয়া ফুলের মতো হলুদ। সুতরাং সে মাসে সময় এলো না। সরি ফর দ্য ইন্টারাপশন। তোতলাবে, তোতলায়, তোতলানো টঙ্কার। শিহরণ বিস্মিত হলো আগামী বিলম্বে। আকার চূড়ান্ত তুমি, মনের পথে পথে তুমি হয়েছ গুণধর। হারামজাদি ও হারামজাদা, পায়রা ও কুরুল হয়েছে একে অপরের নিছকে ডুবে মরি, কুটুম্বে উড়ে যাই। ফের ক্ষুদ্রামি, পরের কবিতা। শিয়রে বকুল ছাড়া আর কিছুই জোটে না, মিহি ভেদ করি, মৃত্যুকে জল পড়ে। পতাকা বাজাও পাদদেশে, যাও যাও, শুধু যাও করে দাও আমাকে বহুদিকে। ছুটেছি তো পীড়িত থেকে পুরে,
শারীরিক গোঁত্তা ধরিয়েছ কাকে ও আমাকে? পিণ্ডে গাঁটটা মেরে পেলাম মুহূর্ত বংশের প্রদীপে তেঁতুলের ভূতে বুকের কুট্টুসে এসে আম্ম আসি, সেখানে প্রকাণ্ড মালা ফাটে যেন দজ্জাল কালী পুজো, ঘড়ির ফোবিয়া নিয়ে হাট রাখে শিলনোড়া জুড়ে। তোমার স্কিনতল তার প্রুফ দেখে দেখে আমি যেন কেউ কীর্তনে ঘটে যাই, যে মতো কাঁসারি যে মতো ঘণ্টা আহা কুল জুড়ে বাহাকুল ডেকে আনে। ওই প্রথম মলাটের বুকে জাগে অপ্রকাশিত কুকুর ও অক্ষর, আহা অহ এই ওই নাটে ও বল্টে যে ফুটফুটে ট্রেনে কাটা পড়ো উড়ুক্কুর মতো কালো আমি, বৃহতে বিনীত আমি, দেখি বাঁশেরও দাড়ি গোপ কামানো হাহাকার। হাহাকার পাংচার হয়ে ফলে প্রশেষে পল্লবিত, যে মতো ঝগড়া করুণ ঝগড়া টুকে টুকে, যে মতো গন্ধা যে মতো গন্ধ কুসুম ছেড়ে চলে আসে কট্টরে বিদ্ধ রোঁয়া ও পোলাপের দিকে। চকিতে শ্রেষ্ঠ বিলম্ব হয় তার দিকে, দিকে দিকে নয়। অমিতাভ প্রহরাজের ভিন্নধর্মী রং ও ঢঙের কিছু লেখালেখি আমরা পড়ছি। আমরা যে সব ছুঁতে পাচ্ছি, বুঝতে পারছি, স্পর্শ করতে পারছি, অনুমান করতে পারছি, অনুভব করতে পারছি এমনটা বলবো না। কোথাও কোথাও একটু একটু হয়তো ছুঁতে পারছি, ধরতে পারছি, আগেই বলেছি কিছুটা পারি তো অনেকটা পারি না। শেষ লেখাটুকু ছোট্ট একটু অংশ, আবার ফের ক্ষুদ্রামি। আগে যে লেখাটি পড়লাম সেটি ছিল ফের ক্ষুদ্রামি, আর এবারের লেখাটি আবার ফের ক্ষুদ্রামি। ফের তার বিশেষণ আবার ফের ক্ষুদ্রামি। ফলত অত্যন্ত ছোটবেলায় আমি দীঘা গেলাম বারবার, আর বাবাইকে মাকে কাকে অত্যন্ত প্রশ্ন করলাম, মনে রাখলাম যে ভয়ও পেলাম খুব, যে এই যে সূর্য ডুবে গেল সমুদ্রে সকালে কি করে গরম হবে। পড়লাম অমিতাভ প্রহরাজের কিছু পরীক্ষা নিরীক্ষামূলক ভেঙে চুরমার করা ভাব, ভাষা, ভঙ্গি, উচ্চারণ আমার সাধ্যমতো। নমস্কার।